নমস্কার, নাগরিক বলে সবাইকে স্বাগত। আগামী 27 জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া 25% ডিএ, নির্দেশ সুপ্রিম কোর্টের। এতে লাভবান হবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। আগামী 27 জুনের মধ্যে তারা পেয়ে যাবেন 25% ডিএ, বকেয়া ডিএ। তাহলে কি শেষ পর্যন্ত রাজ্যের ডিএ ঘোষণা করছে কি সুপ্রিম কোর্ট? ডিএ মামলার নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, আগামী 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া 25%টিকে। শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ অন্তত 25% মিটিয়ে দিতে হবে, অর্থাৎ 27 জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে 25% বকেয়া ডিএ। রাজ্য সরকারের আপত্তি উড়িয়ে শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিএ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25%। 27 জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25%। বকেয়া ডিএর জন্য সরকারি কর্মীদের অনন্তকাল অপেক্ষায় রাখা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, 4 আগস্ট পরবর্তী শুনানি রয়েছে এই মামলায়। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের 3 পাতায় অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মচারীদের ডিএ পাওয়ার অধিকার মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল। টাকার অভাব নিয়ে রাজ্য সরকারের যুক্তি উড়িয়ে দিয়েছে তারা। সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী থেকে সরকারি কর্মীদের সংগঠনগুলো। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, এই মামলায় প্রত্যেকটা স্তরেই জিতে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিংভি তখন বলেন, 50% ডিএ, বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকার কোমর ভেঙে যাবে। তিনি সওয়ালে বলেন, ডিএ কর্মীদের সাংবিধানিক অধিকার নয়। উত্তর বিচারপতি বলেন, তারা স্যাট হাইকোর্টের রায় খতিয়ে দেখেছেন। ফের সরকারি কর্মীদের বকেয়া ডিএর 50% মেটাতে বলেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন, 50% সম্ভব নয়, তার জন্য 20,000 কোটি টাকা প্রয়োজন হবে। তখন বিচারপতি বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, এরা তো রাজ্য সরকারের কর্মী, তাই অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। প্রসঙ্গত, এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পান 50%। গত বিধানসভা বাজেটে 4% বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীদের এখন বেতন ডিএ পাচ্ছেন 18%, অর্থাৎ এখনও কেন্দ্র রাজ্যের মধ্যে ফারাক রয়েছে 37%। যাই হোক, এই সুপ্রিম রায় অবশ্য এটার দিক নির্দেশ করলো যে ডিএ কর্মচারীদের সাংবিধানিক অধিকার। আপনারা কি মনে করেন, 25% দিয়ে দিতে গেলে কি রাজ্যের কোষাগার শূন্য হয়ে যাবে? রাজ্যের উকিল যেভাবে সওয়াল করেছিল। আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।